আমার রান্নাঘর থেকে আমি তোমাদের সামনে অনেক রকমের সয়াবিন রান্না করে দেখিয়েছি। এবার আমি সয়াবিন রান্না করব তুমি একসাথে মেখে। তার জন্য উপকরণ আমি নিয়েছি, সয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এর মধ্যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি, আর মশলা এর মধ্যে গুঁড়ো মশলা নিয়েছি 1 চামচি জিরে গুঁড়ো, 1 চামচি হলুদ গুঁড়ো, 1 চামচি লঙ্কা গুঁড়ো, চিনি, স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। আমি এবার কাঁচা তেল দিয়ে দিলাম, 2 চামচি মতন কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি 10 মিনিটের জন্য মেখে রেখে দিলাম। আমি 10 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি এটা কোনো কষাবো না, কিচ্ছু করবো না। আমি একটু আলুটা ভেজে নিয়েছি, তোমরা চাইলে নাও ভেজে নিতে পারো। আমি এবার এটা মেখে এটার মধ্যেই বসানো যায়, কিন্তু আমি এটাতে বসাচ্ছি না, আমি কড়াইতেই বসাচ্ছি। আমি এবার একটু সামান্য নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি কষাবো না, আমি এই সয়াবিন মেখে রেখেছিলাম বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা কোনো রকম কষানোর দরকার নেই, এটাই এইভাবে এবার গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে রাখা হবে। যেমন আমরা মাছ ভাপা, ডিম ভাপা খাই, ঠিক সেরকম হবে এটা। আমি ঢাকা খুলে দুবার নেড়ে দিয়েছি, দেখো পুরো ভাপে খুব সুন্দর হয়ে গেছে। আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, কত সুন্দর দেখতে লাগছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি 1/2 চামচের একটু বেশি গরম মশলা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অফ করে দেবো। তোমরা এরকম ভাপা করে খেয়ে দেখো। আমি তো তোমাদের খাওয়াতে পারছি না, তোমরা করে খেয়ে আমাকে কমেন্ট করো কেমন লাগে খেতে। তোমরা একবার করে খেয়ে দেখো। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে সব কিছুতে খেতে পারবে। আমি এটাকে ঢালবো না, আমি গ্যাসের উপরেই রেখে দেবো। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।